তারাদের রাজকুমারী। অনেক বছর আগে একটা জায়গা যেখানে জাদু ছিল, যেখানে একটি যুদ্ধবিহীন রাজ্যও ছিল, যেখানে মানুষ শান্তিতে বসবাস করত। কেউ জানতো না সেখানে কিছু গুপ্ত রহস্য লুকিয়ে আছে। তাদের কোনো ধারণাই ছিল না তাদের এই বেঁচে থাকার পেছনের শক্তির। এটা যেন তাদের জগতের কাছে একটা আশীর্বাদ ছিল। এই আপেলগুলো দেখুন, গত বছরের ফসলের চেয়ে ভালো, তাই না? এটা সত্যি। আমার এখনো মনে পড়ে যে সেটাই সব থেকে ভালো সিজন ছিল। সবাই বলতো রাজ্যে আশীর্বাদ আছে। আমার দাদু আমাকে একবার বলেছিলেন যে আকাশ একবার কাঁদছিল আর তারা খসে পৃথিবীতে পড়ল, তার আত্মাকে দুভাগে বিভক্ত করেছিল। অবশ্য দাদুও বলেন তিনি একবার তারাদের সঙ্গে কথা বলেছিলেন। তুমি এটা বিশ্বাস করো? না, তিনি ঠিকই বলেছেন। আমি অন্যদেরও বলতে শুনেছি এখানে নক্ষত্র খসে পড়েছিল। পুরনো গল্প বন্ধু, নক্ষত্র খসে না। আমার ধারণা সেগুলো শুধু জোনাকি। দশ বছর বয়সে রাজকুমারী শাইন জগতের কিছু প্যাটার্ন প্রথমবার আবিষ্কার করেছিল। আকাশের এই প্যাটার্নগুলো মাঝে মাঝে মানুষের মাথার মতো দেখতে লাগতো। এই প্যাটার্নগুলো নিজস্ব কিছু কথা ছিল, যেগুলো সে মাঝে মাঝে ভাবতো যে সেটা তার কথা নয়। এটা একটা সংকেত, বৃষ্টি আসবে, কিন্তু এখন নয়। তাকে আরো সতর্ক হতে হতো। সে ঘুরতে যাচ্ছে। ঘুরতে? কিন্তু সে তো এখনো এক পাও নড়েনি রাজকুমারী। দেখো, আপনি কি করে জানলেন? এটা তো প্রথমবার নয়, এটা হলো তারা। যত সে বেড়ে উঠল, শাইন নিজেকে সবার থেকে আলাদা করে রাখল। যেই উপহারটি তাকে বিশেষ করে তুলেছিল সেটাই তার বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। তার সতর্কতা প্রত্যেকের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। শাইন শুধু বাজে খবরই নিয়ে আসে, এটা সবার ধারণা ছিল। যদি এটা যথেষ্ট না হতো, শাইনও একই কথাই ভাবত। কোনোভাবে সেই একই সময়ে রাজ্যটি ক্ষতিগ্রস্ত হতে শুরু হয়। কি খারাপ আপেল? এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বছর পেরিয়ে গেল। রাজ্যের প্রত্যেকটি মানুষ তাদের সাধ্যমতো চেষ্টা করলো রাজ্যের ভাগ্য পরিবর্তনের জন্য। সমুদ্রের গভীরে গুপ্তধন রাখা আছে। চলো যাই তাহলে, গৌরবময় দিনগুলি ফিরিয়ে আনার জন্য সবকিছু। কিন্তু কিচ্ছু কাজে লাগলো না। আর অন্যদিকে শাইন, যে এখন অনেক বড় হয়ে গেছে, সে সারাক্ষণ লাইব্রেরিতেই থাকতো তার বিশ্বস্ত কিছু কাজের লোকেদের সাথে নিয়ে। যদিও মার্কাস তার আসল সঙ্গী হয়ে উঠেছিল, কিন্তু তার গিফট সে কখনো নিতই না। সে ধরে নিয়েছিল এটাই একমাত্র সমস্যা। এখানে একা থাকতে আপনার ক্লান্ত লাগে না?
শাইন তার মনের কথা বলতে চাইছিল। সে কিভাবে বিচ্ছিন্ন হয়েছিল সেটাই মার্কাসকে বলতে চেয়েছিল। সে তার অদ্ভুত ক্ষমতাগুলি ছাড়তে চাইছিল, যদিও সে ভবিষ্যৎ জানতো না। কিন্তু মার্কাসই ছিল সেই একজন যে শাইনকে অন্যের মতো ভাবত না। তাদের প্রথম পরিচয়ের সময় শাইন তার মধ্যে বন্ধুত্বের প্যাটার্ন দেখেছিল এবং সে জানতো যে মার্কাস হলো একজন যাকে সে ভরসা করতে পারে। কিন্তু শাইন তার একমাত্র বন্ধুর সাথে এমন কিছু আলোচনা করে বন্ধুত্বের ঝুঁকি নিতে কখনোই চায়নি। আমি একদম একা নই, আমি শুধু আসলে মানাতে পারছি না। বাহ, নিশ্চয়ই করবেন। শুনুন, বাজারে মেলা বসেছে। কেমন হয় আমরা দুজন যদি সেখানে যাই, এই আবছা দেয়াল থেকে বেরিয়ে? আমার বাইরে যাওয়া বারণ আছে। আচ্ছা, যদি রাজকন্যাকে কেউ না দেখতে পায়? কিছু একটা ঘটছিল। সে অনুভব করতে পারল যে প্যাটার্নটা তার মাথার উপর দেখতে পাচ্ছিল, যেটাকে এড়িয়ে যাওয়া যায় না, এত বিপজ্জনক। সে ভবিষ্যৎটাকেও দেখতে পাচ্ছিল। ওনাকে দেখে ভালো মনে হচ্ছে না। শাইন তার লক্ষ্য ভুলে গেল। সেটি ছিল একটি তুচ্ছ সিদ্ধান্ত এবং তাকে সে তার সঙ্গে রাখল। সে ছেলেদের ওপর রেগে উঠল। আপনি এখানে কেন? তাতে তোমার কি? আমি তোমার পরিকল্পনা জানি। তুমি এখান থেকে এটা নিয়ে যেতে পারবে না। আমরা তো পর্যটক। কিন্তু অনেক দেরি হয়ে গেছিল আর সবাই তখন রাজকুমারীর দিকে তাকিয়েছিল। আমি তোমাকে নিজের থেকে দূরে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। না বাবা, আমি তোমাকে হতাশ করেছি। আমি হয়তো ওই লোকগুলোর ব্যাপারে ভুল ছিলাম। আমি তো ওই প্যাটার্নগুলোকে দেখতে চাইনি। হয়তো আমি একটু অসুস্থ বাবা, আমার সাহায্য চাই। আমি সমস্যার কারণ, তাই আমি আমার ঘরেই থাকব। এই ঋতুতে বজ্রপাত? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। শাইন জানলার দিকে দৌড়ে গেল এবং দেখল তারাগুলো যেন হুকের আকার নিয়েছিল আকাশের ওই দিগন্তে। শাইন তার উপহার নিতে অস্বীকার করেছিল। সে তার পোশাক পরে হাতে লণ্ঠন নিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। শাইনের কোনো ধারণাই ছিল না যে সে কি দেখছে। মাটির ওপরে যেন আলো জ্বলছিল। সে কিছু ভাবার আগেই তারাগুলো মাটি ভেদ করে উঠে আসছিল, যেন তারই অপেক্ষায় ছিল, আর তার মাথার ওপরে আকাশে গিয়ে মিলিয়ে যাচ্ছিল। আর তারপর যা ঘটল, শাইন নিজেও মাটি থেকে ওপরে উঠে গেল আর শেষমেশ তারাটি তার শেষ অংশটা খুঁজে পেল। শাইন শুধুমাত্র আর উজ্জ্বলই হলো না, সে নিজেও আরো একটা তারা হয়ে উঠল পৃথিবীবাসীর জন্য। আমি জানি আমাকে কি করতে হবে। আজ স্বাভাবিকের চেয়ে বেশি অন্ধকার। তুমি টর্চ নিভিয়ে দিয়েছো? যতটুকু পেরেছি, অন্ধকার আজ আমাদের বন্ধু। দাঁড়াও, ওটা কি? একটা চোখ ধাঁধানো আলো প্রাসাদের মধ্যে প্রবেশ করলো। আপনি সরে দাঁড়ান, আমি আর বলবো না। আত্মসমর্পণ করো আর শেষ ফলাফলের জন্য তৈরি হও। আমরা কোনো প্রাসাদকে ভয় পাই না রাজকুমারী, আপনি সমর্পণ করুন। আরেকবার ভাবো, আমি আত্মসমর্পণ করলে তোমরা সইতে পারবে না। আপনি ভাবনায় হারিয়ে গেছেন রাজকুমারী। ঠিক আছে, তাহলে তোমরা এটাই চাইছো। আমার থেকে তোমরা অপরাধ লুকাতে পারবে না। আমি দেখতে পাচ্ছি তোমাদের লোভ আর লালসা।
তোমাদের মনে অপরাধ রয়েছে, কিন্তু সব সময় সত্যের জয় হয়। তোমাকে আমাদের লোকেদের ক্ষতি করতে দেব না। শাইন তার হাতগুলো মেলে দিল এবং তার চারিদিক থেকে আলো বের হচ্ছিল। সে যেন তারার মতো ছিল, রাজ্যের রক্ষক, রাজ্যকে বাঁচাচ্ছিল। সেই আলোগুলো কারোর ক্ষতি করছিল না, একমাত্র তার সামনে দাঁড়িয়ে থাকা ডাকাতদেরকে ছাড়া। আলোর জোর এতটাই ছিল যে তাদেরকে তুলে প্রাসাদের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। শাইন, কি? ক্ষমা করবেন বাবা, কিন্তু আমার কিছু বলার আছে। আমি প্যাটার্নগুলো দেখতে পেয়েছি মানুষের মধ্যে এবং আকাশেও। এটা কোনো অভিশাপ নয়। আমি জানতাম। উনি ঠিক বলেছেন মহারাজ। আমি এত বছর ধরে সন্দেহ করেছিলাম, এখন সত্য আমাদের সকলের সামনে। রাজকুমারী হলেন সেই নক্ষত্র যে কয়েক শতাব্দী আগেই ভূমিতে পড়েছিলেন। সেই নক্ষত্র যা এই রাজ্যকে শান্তি ও সমৃদ্ধির সাথে সাথে আশীর্বাদ করেছিলেন। তিনি এর রক্ষাকারিতা। তিনি তারা। সেই জন্যই সে ভবিষ্যৎ দেখতে পেত। কিন্তু আমাদের রাজ্যে এত সমস্যার কারণ কি? আমার কারণে তোমার ক্ষমতা নষ্ট হয়েছে। আমি খুবই দুঃখিত রাজকুমারী। না বাবা, এটা ছিলাম আমি। আমার বিচারের ভার এবং ভয় আমি যা নই আমাকে বানিয়ে দিয়েছে। আমি আমার গুরুত্ব ভুলে গেছি। আমার লক্ষ্য নিয়ে সন্দেহ ছিল এবং আমায় দেওয়া উপহার থেকে সরে এসেছিলাম। কিন্তু তারারা রাগ করেনি। আমাকে মনে করার জন্য তারারা অপেক্ষা করছিল। আমি সবসময় আলাদা ছিলাম। আমি নিজেকে চেনার পরিবর্তে সেখান থেকে পালিয়ে যাই। আমার ভয় এবং আমার সন্দেহই আমার রাজ্যের এই অবস্থা করেছে। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি আমার শক্তি আমার অভিশাপ নয়। আমি তার থেকে কখনো পালাবো না। রাজ্যের সবাই তাদের রাজকুমারীর দিকে তাকালো এবং তাকে তার মতো করেই গ্রহণ করলো। একটা আলো যা সবাইকে গাইড করবে, একটা তারা যা সবাইকে রক্ষা করবে। আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। শাইন লজ্জিত অনুভব করলো, কিন্তু সে তার শক্তির ক্ষমতা এবং বিপদ বুঝতে পেরেছিল। মানুষের ভবিষ্যৎ জানাটা নিশ্চয়ই অনেক বড় দায়িত্ব, শাইন। হ্যাঁ বাবা, কিন্তু আমি ধৈর্যের সাথে শিখব জ্ঞান এবং নিজেকে বিশ্বাস করার ক্ষমতা। আমি এই ভার এবার বহন করতে পারবো। আমি তোমাকে বিশ্বাস করি আমার মেয়ে।